আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। উইকেন্ডে ফের হাওয়া বদল, বৃষ্টির আশঙ্কা 6 জেলাতে। মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। বর্ষা বিদায় নিয়েছে, তারপরেও কেন ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উইকেন্ডে, আরো জানাবো। এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখো, বর্ষা বিদায় নিয়েছে বঙ্গ থেকে এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে সারা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা। কিন্তু এই বৃষ্টি বর্ষার বৃষ্টি একেবারেই নয়, সম্পূর্ণভাবে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের অবস্থানের ফলেই এই বৃষ্টি। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অংশে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই অবস্থানরত, অপর একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বিহারের সংলগ্নবর্তী অংশে অবস্থানরত, যার প্রভাবেই রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আবারও প্রবেশ করতে পারে এবং তার জেরে উইকেন্ডে অর্থাৎ শনি এবং রোববারে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বিশেষত 6 জেলার ক্ষেত্রে জারি রয়েছে বিশেষ সতর্কতা। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই অনুযায়ী উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং শহর কলকাতা, এই জেলাগুলির ওপরে কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে সব জেলাতেই কিন্তু সেই অর্থে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এবং রৌদ্রোজ্জ্বল যে পরিবেশ ছিল আজ পর্যন্ত, সেই পরিবেশ কিন্তু আগামীকাল থেকেই পরিবর্তন হতে শুরু করবে। অর্থাৎ হাওয়া বদল হওয়ার যে সম্ভাবনা তা কিন্তু আবারও শুরু হওয়ার একটি প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সেই অনুযায়ী আগামীকাল থেকে মেঘলা আকাশের যে প্রভাব তা কিন্তু পড়বে এবং শনিবার থেকে কয়েক ফসলা করে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে এই বৃষ্টিপাত বেশি দিন স্থায়ী নয়, একেবারে সোমবারের মধ্যে এই বৃষ্টি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একেবারে অবস্থানরত ঘূর্ণাবর্তগুলি কি পরিস্থিতিতে থাকবে তার উপরে কিন্তু এই বৃষ্টি কিরকম হবে তা কিন্তু জানাবে আগামী দিনে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মনে করা হচ্ছে যে এই বৃষ্টি কেটে গেলে ধীরে ধীরে উত্তরে যে হাওয়া বইছে সেই হাওয়া যে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা তা অনেকটাই কমে যাবে এবং শীতের যে আমেজ সকালবেলা মিলছিল সেই আমেজ কিন্তু আবারও ফিরে আসতে পারে। অনেক ধন্যবাদ শাশ্বতী। ফোন লাইনে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।